2025 সালের ব্যালন ড'র যে জিতেছেন ছেলেদের ক্যাটাগরিতে, উনি হলো পিএসজির ডেম্বেলে। এটা আপনারা অলরেডি নিশ্চয়ই জানেন, গত কয়েকদিন আগে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই আইনের পেজের মধ্যে কেন আমরা ব্যালন ড'র নিয়ে কথা বলছি। নিশ্চয়ই কোনো আইনি বিষয় রয়েছে, সেটা নিয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি। আসলে এই ব্যালন ড'র অ্যাওয়ার্ড নিয়েও একটা আইনি জটিলতা রয়েছে ব্রিটিশ এক কোম্পানির সাথে। প্রশ্ন আসে, তাহলে ব্যালন ড'র কারা আয়োজন করে? ব্যালন ড'র আয়োজন করে হলো ফ্রেঞ্চ ফুটবল নামের একটা মাসিক পত্রিকা রয়েছে, মান্থলি ম্যাগাজিন। সেটা বহু বছর ধরে তারা এই পত্রিকাটা বের করছেন, এবং সেখান থেকেই আসলে প্রতি বছর একটা অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। সেই অ্যাওয়ার্ডটাই পরবর্তীতে ব্যালন ড'র হিসেবে আসে। এবং এই ব্যালন ড'র আয়োজন করার জন্য ওনারা যে অ্যাওয়ার্ডের ব্যবস্থাটা করেছেন, এইটার বিরুদ্ধে ব্রিটিশ একটা কোম্পানি, গোল্ডেন বলস নামের একটা কোম্পানি, ওনারা স্পোর্টস ওয়্যার বানায়। এই কোম্পানিটা, ব্রিটিশ এই কোম্পানিটা 2017 সালে একটা মামলা করেছিল ট্রেডমার্কের, যে ব্যালন ড'র যে নামটা তারা ব্যবহার করছে, এই ফুটবল ম্যাগাজিন যে ব্যবহার করছে, এটার মধ্যে আইনি ইনফ্রিঞ্জমেন্ট রয়েছে, তারা আইনের অপব্যবহার করছে। এই কথা বলে তারা 2017 সালে একটা মামলা করেছিল, এবং তখন এই মামলার রায়ে এসছিল যে ওনারা শুধুমাত্র, ফ্রেঞ্চ ম্যাগাজিন পত্রিকা শুধুমাত্র তারা প্রচার প্রচারণা করতে পারবে ইন দ্য নেম অফ এন্টারটেইনমেন্ট, কিন্তু তাদের ব্রডকাস্টিং রাইট থাকবে না। তো এই ব্রডকাস্টিং রাইটটা এখনও নেই। আপনারা জানেন যে কখনোই কোনো টিভিতে আসলে এভাবে দেখানো হয় না ফ্রেঞ্চ ফুটবলের যে ব্যালন ড'র অনুষ্ঠানটা। তো এটার মূল কারণ হলো এই মামলাটা এখনও অ্যাকচুয়ালি 100% এক্সস্টেড হয়নি। এই মামলাটা এখনও চলছে। এই মামলাটার কয়েকটা ধাপে রায় এসছে, এবং আপিলের এখনও অপশন রয়েছে দুই পক্ষের কাছেই। তো এই মামলাটি 2017 সালে হয়েছিল, কয়েক পর্যায়ে ছোটো ছোটো করে কয়েকটা রায় এসছে, এবং এই ফ্রেঞ্চ ফুটবল প্রতিষ্ঠান এবং গোল্ডেন বলস ব্রিটিশ প্রতিষ্ঠান, এই দুটোর মধ্যে এই ট্রেডমার্ক নিয়ে এই মামলা চলমান।